প্রতিষ্ঠান থেকে যারা 50,000 টাকা ইনকাম করে তারা কিভাবে চলাফেরা করে, এই চলাফেরা সেই হতে হবে, অথবা তার থেকে আপনার কি হতে হবে, আরো ভালো হইতে হবে। যখন আপনার কোয়ালিটি এইভাবে চলে আসবে, যখন নিজের প্রতি আত্মসম্মান নিয়ে আসবেন, নিজের চলাফেরাকে পরিবর্তন করবেন, তখন দেখবেন অন্যের তুলনায় আপনি কি হবে, বেশি এক্সট্রাঅর্ডিনারি হবেন এই ইনফ্লেশন থেকে। এজন্য নিজের আত্মসম্মান নিজে তৈরি করবো, পারবো তো ভাই? কেউ সম্মান দেয় না পৃথিবীতে, কেউ দেয় না। সম্মান নিজেকে আগে নিজে দিতে হয়। হ্যাঁ, আমার যোগ্যতা আছে, আমার সম্মান আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছি, আমি ওইভাবে চলাফেরা করবো। হ্যাঁ, আমার পকেটে ভারী ভারী কত টাকা আছে এটা কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচার আচরণ এটা প্রত্যেকটা মানুষ দেখতে পায়। এইটা যদি আমি পরিবর্তন করি, আলহামদুলিল্লাহ টাকা এমনিতেই আসবে। আমরা এটা পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। আমরা নিজের আত্মসম্মান নিজে নিয়ে চলবো। ধরেন আপনাকে একজন মানুষ খারাপ কথা বলছে, কটু কথা বলছে, খারাপ আচরণ করছে, আপনি ওখান থেকে চলে আসেন। যদি প্রতিবাদ করলে দেখেন যে সমস্যা হবে, আপনি ওখান থেকে চলে আসেন, এটা আপনার আত্মসম্মান, এটা আপনার হেরে যাওয়া না। কারোর সাথে আপনি ঝগড়া করে আপনি জিতে আসছেন, এটা জেতা না ভাই। আপনি তাকে জিতিয়ে আপনি চলে আসেন, দেখবেন যে 3 মাস 2 মাস পর ওই লোকটা আপনার কাছে আবার ছোট হয়ে আসবে ইনশাআল্লাহ। এই জন্য নিজের আত্মসম্মান নিজের তৈরি করবো, আমরা পারবো তো ইনশাআল্লাহ। পরিশ্রম এবং অধ্যবসায়, দেখেন আমি নিজেকে যতই বিশ্বাস করি না কেন, যদি পরিশ্রম এবং অধ্যবসায় না থাকে, আমি কখনোই সাকসেস হব না, জীবনও সাকসেস হতে পারবো না যদি আমার পরিশ্রমটা না থাকে। পরিশ্রমটা কেমন? সুপরিকল্পিত পরিশ্রম। আমি এই মাসে টার্গেট আপনাদের দিছি মাত্র 5 কাঠা সাজেক ট্যুর, তাই না? এখন এইটার জন্য তো অবশ্যই পরিশ্রম আছে। আপনার মিনিমাম 10টা গেস্টকে এই অফিসে আনতে হবে, বা 15টা গেস্টকে অফিসে আনতে হবে। এখানে আনার পর এখান থেকে 8-9 জন লোক আপনার ভিজিটে যাবে, তাই না? ভিজিটে যাওয়ার পর সেখান থেকে হয়তো একটা সেল হবে। আমরা অনেকের সাথেই কথা শুনতেছি যে ভাই আমার সেল হচ্ছে না, সেল হচ্ছে না। যখন জিজ্ঞেস করি আপনার অফিসে কয়জন লোক আসছে, সে বলে হয়তো 5-6 জন লোক আসছে। আপনার প্রজেক্টে কয়জন গেছে? 2-3 জন গেছে। ভাই 2-3 জন গেলে তো সেল হবে না। আমাদের টার্গেট হলো কোম্পানির আগে ফর্মুলা শিখে 10 জন লোককে যদি আপনি ইনভাইট করেন, 7 থেকে 8 জন লোক অফিসে আসবে। 7 থেকে 8 জন লোক যদি অফিসে আসে, আমাদের প্রেজেন্টেশন কমপ্লিট করার পরে সেখান থেকে 5 থেকে 6 জন ব্যক্তি কোথায় যাবে? আমার প্রজেক্ট ভিজিট করতে। সেইখান থেকে একজন ব্যক্তি ডিসিশন নিবে। এখন আপনার 10 জন ফিল আপ হয়েছে কিনা আগে সেটা দেখেন। আপনার সেল নিয়ে আপনার কি করতে হবে না, কষ্ট করতে হবে না। আপনি 10 জন ব্যক্তিকে কোয়ালিটিফুল গেস্ট আনছেন কিনা, যদি না আনতে পারেন আপনার সেল হবে না। 10 জনে কয়জন? একজন। কিন্তু এর থেকে 2-3 জন বেশি হলে সেটা এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু আপনার ধরে নিতে হবে কয়জন? 10 জনে একজন। এটা যখনই আমি পাবো তখন আমি সাকসেস হব। এই জন্য আমার কি করতে হবে? সম্পূর্ণ পরিশ্রম করতে হবে। অনেকে বলেন আমার গেস্ট নাই। ভাই গেস্টের অভাব নাই, কত মানুষ গেস্ট ক্লিয়ার করতেছে। দেখেন আমিন মোহাম্মদ, বসুন্ধরা কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি করতেছে, 10-15 হাজার টাকা স্যালারি দিয়ে সে একটা অফিসার নিয়োগ দিছে, তাকে দিয়ে ভিজিট করাচ্ছে। সেই লোকগুলো প্রতি মাসে 10-20 টাকা করে সেল করতেছে। আর আপনার এখানে লাখ টাকা ইনকাম, আপনার এখানে 40,000 টাকা ইনকাম, একটা কাঠা 5 কাঠা জমি সেল করতে পারলে এইখানে আপনি সারাদিন বসে রয়েছেন, এবং মাস শেষে এসে বলেন তো আমার টাকা নেই, আমি কিভাবে কাজ করবো? ভাই আপনি গত 30 দিন আপনি কাজ করছেন কিনা এগুলো দেখছেন? আপনার লাইফটা নষ্ট করেন না। একবেলা খাবার খাওয়া এটা আপনার লাইফ না। আপনি আজকে আমার এখানে খাবার হয়তো যে সামান্য নাস্তা, হয়তো পাশের বিল্ডিং এ যা দেখবেন যে ওখানে হয়তো নিহারি দিয়ে নাস্তা দিচ্ছে, আরেক জায়গায় দেখবেন দুপুরে গরুর মাংস দিয়ে খাবার দিচ্ছে। এটা আপনার লাইফ না, এটা আপনার লাইফ না। আপনার না খেয়ে থাকাটা লাইফ। আমি না খেয়ে থাকবো 15 দিন, এরপরে আমার নিজের টাকায় আমি প্রয়োজনে আলু ভর্তার ডাল খাবো, সেটা হলো আমার লাইফ। 3 মাস 4 মাস পরে আমি যখন সাকসেস হবো, তখন যদি আমার নিজের টাকা আমি বিরিয়ানি খাই, সেটা হবে আমার লাইফ। অন্যের টাকায় আমি 2 দিন ভালো খাইলাম, এটা আমার লাইফ হতে পারে না ভাই। বিশ্বাস করেন, আপনি পিছনের 5টা বছর ইতিহাস লেখে দেখেন কতগুলা ভুল করছেন। এজন্য অন্যের টাকা, ভাই আমি অন্য মানুষ বিরিয়ানি খাচ্ছে, খাক, আমি নিচে যে আমার টাকা নেই, 10 টাকাতে একটা বাটার বন খেয়ে হলো আমি কি করবো? অফিস করবো। এটা হলো আমার ডিসিশন, কারণ আমি ব্যবসায়ী। ব্যবসায়ীরা না খেয়ে ব্যবসা করে।